السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. الحمد لله আমরা 6 নম্বর বইয়ের 6 নম্বর লেসনটা শেষ হয়েছে। আমরা 7 নম্বর লেসনটা শুরু করব। 7 নম্বর লেসনের আজকে আমরা গ্রামার পার্টটা পড়বো। এই পাঠের গ্রামার একেবারে সহজ। এখানে আলোচনা হবে যন্ত্রবাচক বিশেষ্য বা নাউন অফ ইনস্ট্রুমেন্ট। আরবিতে যন্ত্র বা মাধ্যম এই টাইপের অর্থ বোঝাবে যে নাউন, এটাকে আরবিতে বলে ইসমুল আলা। আলাতুন মানে যন্ত্র, আলাতুন। ইসমুল আলা অর্থ হলো যন্ত্রবাচক বিশেষ্য, যে যন্ত্রের মাধ্যমে কাজটা করা হবে। তো এখান থেকে শব্দ হলো ইসমুল আলা। এর জন্য মৌলিক 3টা স্ট্রাকচার। এক নাম্বার হলো মিফআলুন। এই যে মিফআলুন, এই স্ট্রাকচারে শব্দ যন্ত্র বোঝাবে। যেমন অনেক শব্দ আছে, আমরা পড়েছি মিফতাহুন, ফাতাহা থেকে মিফতাহুন অর্থ হলো খোলার যন্ত্র। একইভাবে আমরা সাবাহা থেকে পড়েছি মিসবাহুন, বাতি, লাইট, যেটা দিয়ে আলোকিত করা হয়। সকাল যেরকম আলোকিত করে এরকম মিসবাহুন। এরকম অনেক শব্দ আমরা পড়বো, যেমন মিজানুন, ওজন করার যন্ত্র। একইভাবে আমরা পড়বো মিরআতুন, আয়না, মিরর। এই একটা স্ট্রাকচার মিফআলুন। এই স্ট্রাকচারে শব্দটা ইসমুল আলা বুঝাবে, ইসমুল আলা। এটার দ্বিতীয় আরেকটা স্ট্রাকচার আছে মিফআলুন। মিফআলুন, দেখেন 1 নম্বরে এই আইন কালিমার পরে একটা আলিফ ছিল, মিফআলুন। দ্বিতীয় যেটা বললাম মিফআলুন, এই যে আলিফটা নাই, আলিফটা ছাড়া মিফআলুন। এই স্ট্রাকচারেও প্রচুর শব্দ আছে। যেমন আমরা এই যে সাইদা ইয়াসআদু, এখান থেকে অর্থ হলো উপরে ওঠা। এখান থেকে যদি আমরা পড়ি মিসআদুন, মিসআদুন অর্থ হলো উপরে ওঠার যন্ত্র বা লিফট, সিঁড়ি। মিসআদুন, মিসআদুন। একইভাবে আমরা পড়বো এই যে সাকাবা, অর্থ ছিদ্রি করা। তো এখান থেকে যদি পড়ি মিসকাবুন, মিসকাবুন ছিদ্রি করার যন্ত্র অর্থাৎ ড্রিল মেশিন। মিসকাবুন, মিসকাবুন। এরকম প্রচুর শব্দ আমরা পড়বো এই স্ট্রাকচারে। তো এটার 2টা স্ট্রাকচার হয়ে গেল। এটা আরেকটা স্ট্রাকচার আছে মিফআলাতুন, অর্থাৎ 2 নাম্বার আর 3 নাম্বারের মধ্যে পার্থক্য হলো শেষে গোলতা আছে, গোলতা নাই। 3 নাম্বারটাতে শেষে একটা গোলতা আছে মিফআলাতুন, আর 2 নাম্বারটাতে গোলতা নাই। এই পার্থক্য জাস্ট একই রকম, মিফআলাতুন, মিফআলাতুন। যেমন কানাসা একমিসু, ঝাড়ু দেওয়া। এখান থেকে মিকনাসাতুন, ঝাড়ু, যেটা দিয়ে ঝাড়ু দেওয়া হয়, মিকনাসাতুন। এরকম প্রচুর শব্দ আমরা পড়বো। যেমন আমরা পড়বো মিলআকাতুন, মিলআকাতুন অর্থ হলো চামচ, যেটা চাটা হয়, চাটার যন্ত্র। মিলআকাতুন, মিলআকাতুন। আলহামদুলিল্লাহ। এরকম এই 3টা স্ট্রাকচার, এগুলোকে আরবিতে আমরা পড়বো ইসমুল আলা বা নাউন অফ ইনস্ট্রুমেন্ট, যন্ত্রবাচক বিশেষ্য। তো এই পাঠে মূলত এটাই আলোচনা হবে এবং প্রচুর নতুন শব্দ আছে এখানে। নতুন শব্দ সহকারে আমরা এখানে পড়ব। নতুন শব্দগুলো, ভার্ব গুলো তো এখানে আছেই। এই ফিআতুন অর্থ দল, মুহামিন অ্যাডভোকেট, জানিন অর্থ অপরাধী। মুতলাকান মানে সাধারণভাবে, মা আদা ব্যতীত। আফআ, আকরাবু এটা আমরা জানি। আফআ অর্থ হলো সাপ, আফআ। এরপরে শব্দ আছে হাদাফা ইয়াহদিফু, বর্জন করা। মুত্তাকিন আমরা জানি,
হাররুন গরম, হাররুন শব্দটা আসলে হাররুন, হায়ের পরে আলিফ হবে, এটা ভুল আছে, এরকম হবে। জারিহুন, ইত্তাসালা ইয়াত্তাসিলু মানে সংযুক্ত হওয়া বা যোগাযোগ করা। সাবাতা ইয়াসবুতু প্রমাণিত হওয়া। সিন্নুন দাঁত, আকবারু সিন্নান মানে বয়সে বড়, হিনা ইদিন তখন, এরকম অর্থ বোঝাবে। এখানে এই মোটামুটি শব্দ আছে আর এই শব্দগুলো সহ আমরা এখানে এখন এক্সারসাইজটা পড়বো বা হেওয়ারটা পড়বো। তো ইসমুল আলা তার তিনটা স্ট্রাকচার, মিফআলুন, মিফআলুন, মিফআলাতুন, মিফআলুন, 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 মিফআলাতুন, এই তিনটা স্ট্রাকচার। এই তিনটা স্ট্রাকচারে মূলত যন্ত্র অর্থ প্রকাশ করবে। আদ-দারসুস সাবিউ, সপ্তম পাঠ। হিশাম এবং তার মা এবং অন্যান্যদের মধ্যে আলোচনা। হিশাম বলতেছে, আতুরিদুনা শাইআন মিনাস সুকি ইয়া উম্মা আহমাদা, আতুরিদিনা শাইআন মিনাস সুকি ইয়া উম্মা আহমাদা। আপনারা অর্থ বুঝে গেছেন, অর্থ বলেন তো কি হবে? হে আহমদের মা, আপনি কি বাজার বাজার থেকে থেকে কিছু কোনো কিছু কিছু চাচ্ছেন? নিতে। বাজার থেকে কিছু কি চাচ্ছেন? আতুরিদিনা শাইআম মিনাস সুকি ইয়া উম্মা আহমাদা। তাতুরিদিনা, এই যে এটা আন্তি রূপে আছে, তাই না? আমরা জানি আতুরিদিনা আন্তির সাথে আমরা তাফআলিনা পড়েছি, এটাই এখানে আছে আতুরিদিনা। আপনি কি চাচ্ছেন? শাইআন, কোনো কিছু, মিনাস সুকি, মার্কেট থেকে, ইয়া উম্মা আহমাদা, হে আহমাদের মা। মা উত্তর দিচ্ছে, নাআম উরিদু মিগরাফাতান ওয়া মিকলাতান ওয়া মিকওয়াতান ওয়া মিকাসসান। চারটা শব্দ আছে। নাআম উরিদু মিগরাফাতান, এটা এই হচ্ছে চারটা স্কুপ হবে, শব্দই দেখেন, স্কুপ। এই চারটা শব্দ এখানে ইসমুল আলা। হ্যাঁ, এই চারটা শব্দ একটু খেয়াল করি। প্রথমটা আছে উরিদু মিগরাফাতান। মিগরাফাতুন অর্থ হলো বড় চামচ, ওই যে যেটাকে, মাপার হ্যাঁ, যেটা চামচ, বড় বড় চামচ, চামচ, বড় চামচ, রাইট, বড় চামচ। রাইট। তারপরে মিকলাতুন, মিকলাতুন মানে কড়াই, বড় কড়াই, মিকলাতুন। এরপরে আছে মিকওয়াতুন, আমরা কাওয়া ইয়াকবি শব্দটা পরে আসছিলাম, আয়রন করা, ইস্ত্রি, তাই না? ইস্ত্রি, ইস্ত্রি। মিকওয়াতুন মানে আয়রন। সর্বশেষ আছে মিকাসসুন, কাসসা অর্থ কাটা, তাহলে মিকাসসুন মানে কি? কাঁচি, কাঁচি, কাটার কাঁচি, যন্ত্র, যেটা দিয়ে কাঁচি। কাটা হয়, সেটা হলো ওই যে কাঁচি, কাঁচি। চারটা শব্দ একসাথে বলেন, উরিদু মিগরাফাতান ওয়া মিকলাতান ওয়া মিকওয়াতান ওয়া মিকাসসান। তার মানে উরিদু থেকে এই সবগুলো মাফুলুন বিহি, তাই না? আমি চাই, কি চাই? একটা বড় চামচ, একটা বড় কড়াই, চামচ, একটা কড়াই, আয়রন, একটা ইস্ত্রি, কাঁচি। মা কাঁচি। বলছে উরিদু মিগরাফাতান ওয়া মিকলাতান ওয়া মিকওয়াতান ওয়া মিকাসসান। তাহলে এই তিনটা শব্দ, এই চারটা শব্দ এখানে কি হয়ে গেল? ইসমুল আলা বা ইসমুল যন্ত্র আলা। হয়েছে। একটু স্ট্রাকচার গুলো বোঝার চেষ্টা করি, দেখি তো। প্রথম যেটা আছে মিগরাফাতুন, বড় চামচ, এটা বলেন তো কোন স্ট্রাকচারে আছে? মিগরাফাতুন। মিফ, মিফ আলাতুন। মাশাআল্লাহ, এটা হলো মিফআলাতুন, মিফআলাতুন, রাইট। এরপরে শব্দটা হলো মিকলাতুন, এটা মিফ আল, আলুন, মিফ না, আলুন। এটাও এই একই স্ট্রাকচার, মিফআলাতুন। ও আচ্ছা, আলাতুন, আচ্ছা। কিভাবে মিফ বুঝলাম? আলাতুন। কারণ মিকলাতুন শব্দটার আসলে অরিজিনালি কি ছিল? মিকলায়াতুন, মিকলায়াতুন। দেখেন এখন কি মিলে? মিফআলাতুন,
হ্যাঁ ঠিক আছে। অরিজিনাল রূপটা যদি বের করেন মিকলায়, মিকলা তাহলে এখন মিফআলাতুনের সাথে মিলতেছে না? এখন মিলছে। মিকলাইয়াতুন হ্যাঁ, মিকলায়াতুন। এখন এই শব্দটা আপনারা বুঝে গেছেন, ইয়া হারাকা পূর্বে ফাথা, পূর্বের খাতা আলিফ হয়ে যাবে। আলিফ হয়ে দ্বারা যাবে। পরিবর্তন হবে, মিকলা আলিফ দ্বারা পরিবর্তন হয়ে যাবে, তাহলে শব্দটা হবে মিকলাতুন। তাহলে মূলত মিকলাতুন কড়াই, এটা কোন স্ট্রাকচারে আছে? মিফআলাতুন, মিফআলাতুন। রাইট। এরপরে 3 নাম্বারটা দেখেন, আয়রন, মিকওয়াতুন। এটা বলেন তো। এটা মিফ মিফ একই আর একটা একই মিফ আলাতুন। এটাও একই, মিফআলাতুন আছে, তাই না? কারণ এই মিকওয়াতুন এটার অরিজিনাল রূপটা কি? কাওয়া কাওয়ায়া ইয়াতুন হ্যাঁ, কাওয়ায়াতুন। কি ছিল? একই রকম। মিকওয়াইয়াতুন রাইট, মিক মিকওয়ায়াতুন এরকম ছিল। এখানেও ইয়া হারাকা পূর্বে ফাথা, এজন্য এটা আলিফ দ্বারা পরিবর্তন হয়ে যাবে ওয়াও ইয়াকবি ওয়াতুন, মিকওয়াতুন। রাইট, এটার ভার্বটা হলো কাওয়া ইয়াকবি ইয়াকউই, দারাবা ইয়াদরিবু, কাওয়া ইয়াকউই। এরপরে আমরা মিকলাতুন পড়েছি, এটার ভার্বটা কি? কলা ইয়াকলি রাইট, কালা ইয়াকলি, অর্থ হলো সিদ্ধ করা, ভুনা করা। তাহলে ভুনা করার যন্ত্র কিসের মধ্যে ভুনা করা হয়? কড়াইয়ের মধ্যে, রাইট? তারপরে গারাফা ইয়াগরিফু রাইট, এটাও দারাবা ইয়াদরিবু, এটা হবে গারাফা গারাফা ইয়াগরিফু, গারাফা ইয়াগরিফু। ওই যে ইয়াগরিফু অঞ্জলি দিই না আমরা, অঞ্জলি কোরআনে আসছে না, গুরফাতুন। গুরফাতুন মানে কি? যে গুরফাতুন ঘর কামরা কক্ষ গুরফাতুন কক্ষ মানে একটা অর্থ কামরা, আর একটা হলো ওই যে আমরা পানি খাওয়ার জন্য 2 হাতে অঞ্জলি দিই না, চিউলি দিই। জি হাত হাত আজল হ্যাঁ, দুই যে হাত অঞ্জলি, এটাকেও আসলে গুরফাতুন বলে। ওই যে সূরা বাকারার মধ্যে জালুত এবং তালুতের ঘটনা আছে না, জি শেষের দিকে? ওইখানে ওই যে তারা ওই গুরফাতান অঞ্জলি দিয়ে নদী থেকে পানি পান করেছিল। তো এই যে গারাফা ইয়াগরিফু, তাহলে এখানে মেঘরাফাতুন অর্থ কি? পানি পান করার যন্ত্র, অথবা আমরা বলতে পারি অঞ্জলি দেওয়ার যন্ত্র। তা আমরা হাতে অঞ্জলি দিই, তো চামচ দিয়ে ওইভাবে উঠাই না, জি এই জন্য মেঘরাফাতুন অর্থ কি? বড় চামচ, বড় চামচ। মিকলাতুন, মিকওয়াতুন। আরেকটা শব্দ আছে মিকাসসুন, এটা বলেন তো কোন স্ট্রাকচারে আছে? মিকাসসুন, কাসসা ইয়াকুসু না, এটা স্ট্রাকচারটা কি? আচ্ছা মিফ স্ট্রাকচার মিফ আলুন। এটা স্ট্রাকচার হলো মিফআলুন, এখানে কোন আলু নাই, তাই না? মিফআল, আলু আসুন। এবং এটার অরিজিনাল রূপটা কি ছিল? এটা এটা হচ্ছে মিফআলুনের কাসসা সাথে মিলান, মিফআলুনের সাথে মিক্স মিলান, ঠিক আছে? মিক্সাস মিক্সাসুন মাশাআল্লাহ, মিক্সাসুন। মিকসাসুন এরকম ছিল, কাসু মিকসাসুন। তাহলে একই রকম পাশাপাশি 2 অক্ষর, তার মানে শব্দটা মুদাআফ হয়ে গেল এবং তার পূর্বের অক্ষরে সুকুন, এজন্য প্রথম সাদের ফাথা কাফের মধ্যে দিয়ে পরের দুইটা ইদগাম হয়ে যাবে, ফলে শব্দটা হবে মিকাসসুন, মিকাসসুন। রাইট, মিকাসসুন মানে কাঁচি, কাটার যন্ত্র। আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের এখানে 4টা ইসমুল আলা পেলাম, 3টাই মিফআলাতুন এই স্ট্রাকচারে আছে, আর একটা পেলাম মিফআলুন এই স্ট্রাকচারে। তাহলে মা উত্তর দিচ্ছে নাআম উরিদু মিগরাফাতান ওয়া মিকলাতান ওয়া মিকওয়াতান ওয়া মিকাসসান। অর্থ বলেন তো। হ্যাঁ, আমি আমি একটি একটি বড় চামচ, একটি কড়াই, একটি আয়রন মেশিন এবং একটি কাঁচি চাই। একটি কাঁচি চাচ্ছি। মাশাআল্লাহ, আহসানতি। এরপরে হিশাম বলতেছে মা আকসারা তালাবাতিকা ইয়া উম্মা আহমদ আলাম আশতারি লাকি হাযিহিল আশিয়া'a ফিল আমিল মাদি। বাক্যটা একটু কত চাই মা আকসারা, আমরা আগে কত বলেছিলাম চাই তাআজ্জুব, ভার্ব অফ ওয়ান্ডার, মনে আছে? আশ্চর্য অবাক প্রকাশ করা। মা আফআলা, তারপরে একটা মানসুব নাউন থাকবে, তাই না? মা আজমালা হাদিহিল গুরফাতা,
এই রোমটা কতই না সুন্দর। তো তলাবাতুন, তলাবাতুন বহুবচন, তলাবাতুন অর্থ হলো চাহিদা, ডিমান্ড। চাহিদা, তোমার কত চাহিদা। হ্যাঁ, মা আকসারা তালাবাতিকা ইয়া উম্মা আহমদ, হে আহমদের মা, তোমার কত চাহিদা, তোমার চাহিদা কত বেশি। মা আকসারা তালাবাতিকা, আলাম আশতারি, আমি কি কিনিনি, লাকি তোমার জন্য, হাদিহিল আশিয়া, এই জিনিসগুলো, ফিল আমিল মাদি, গত বছর। গত বছর। আমিল মাদি, গত বছর আমি কি তোমার জন্য গত বছর এই জিনিসগুলো কিনিনি। তো আলাম আশতারি লাকি হাদিহিল আশিয়া ফিল আমিল মাদি, তো একসাথে অর্থটা বলেন তো পুরো বাক্যটা। মা আকসারা তালাবাতিকা ইয়া উম্মা আহমাদা, অর্থ কি? আমি কি এই জিনিসগুলো গত বছর কিনে দেইনি? যতটুকু পড়েছি এটার অর্থ কি হবে? মা আকসারা তালাবাতিকা ইয়া ও উম্মা আচ্ছা, আহমাদা। হে আহমদের মা, তোমার কতই না হ্যাঁ, চাহিদা। তোমার চাহিদা কতই আবদার, না বেশি। আবদার না কি বলবো, হ্যাঁ, তোমার চাহিদা। আবদার, চাহিদা কতই না বেশি। এরপরে আলাম আশতারি লাকি হাদিহিল আশিয়া ফিল আমি আমিল কি মাদি। আমি কি এই জিনিসগুলো গত বছর কিনে দেইনি? হ্যাঁ, দেইনি। কিনে দেইনি, হ্যাঁ, বলতে তোমার জন্য কিনিনি। আলাম কিনিনি। আশতারি, আমি কি কিনিনি, লাকি তোমার জন্য, হাদিহিল আশিয়া এই জিনিসগুলো, ফিল আমিল মাদি গত বছরে। গত বছর। মা বলতেছে উম্মুন বালা ولكنها من الطراز القديم وقد جاءت في السوق الآن أطرزة حديثة وهي طبعا أحسن وأجود. نسيت أن أذكر القمح والعدس. اسمع إن هذا البقال الجديد مطفف فلا تشتري منه شيئا. এখানে আর কি আসলে এই দুটো মিলে একটা উম্মু আহমাদা, এই যে আহমাদের মা উত্তর দিচ্ছে। একটা উম্মু আহমাদা একসাথে, হ্যাঁ, আহমাদের মা উত্তর দিচ্ছে। কি উত্তরগুলো? একটু বাক্যটা বড়, বালা মানে প্রথমে স্বীকৃতি দিচ্ছে, অবশ্যই। হ্যাঁ, অর্থাৎ আপনি কিনে দিয়েছেন। ওয়ালাকিন্নাহা মিনাত তিরাজিল কাদিম, তিরাজুন মানে স্টাইল, তাই মডেল, পুরানো মডেল। মডেল। তো একসাথে বলতেছে কিন্তু সেগুলো হচ্ছে মিনাত তিরাজিল কাদিমি, কি পুরাতন মডেলের। হ্যাঁ, আপনি কিনেছেন, বাকি ওয়ালাকিন্নাহা কিন্তু সেগুলা হলো মিনাত তিরাজিল কাদিমি, পুরাতন মডেলের, পুরনো মডেলের। ওয়াকাদ জাআত ফিস সুকি আল আনা, এখন মার্কেটে এসেছে, জাআত এসেছে, এসেছে। বর্তমানে মার্কেটে এসেছে, আতরিজাতুন হাদিসাতুন নতুন নতুন বিভিন্ন মডেল। আতরিজাতুন হাদিসাতুন নতুন বিভিন্ন মডেল। এই নতুন। আদ জাআত ফিস সুকি, এখন মার্কেটে এসেছে, আলানা এখন, আতরিজাতুন হাদিসাতুন নতুন বিভিন্ন মডেল, নতুন বিভিন্ন স্টাইল। ওয়াহিয়া তাবআন, আর সেগুলো নিশ্চিত রূপেই, তাবআন মানে স্বাভাবিকভাবেই, আহসানু ওয়া আজওয়াদু, আহসানু তুলনামূলক ভালো, ওয়া আজওয়াদু এবং উৎকৃষ্ট, সেগুলো নিশ্চিত রূপেই তুলনামূলক সুন্দর এবং উত্তম। আহসানু ওয়া আজওয়াদু। সুন্দর। নাসিতু আমি ভুলে গিয়েছি, আন আযকুরাল কামহা ওয়াল আদাসা, কামহুন মানে গম বা আটা, ময়দা, ময়দা, ডাল, আর আদাসুন মানে মসুর ডাল। মসুর ডাল। হ্যাঁ, নাসিতু আন আযকুরা আমি উল্লেখ করতে ভুলে গিয়েছি, আল কামহা ওয়াল আদাসা আটা এবং ডালের কথা। ইসমা শুনুন, সুন্দর। ইন্না হাযাল বাক্কালা নিশ্চয়ই এই মুদি দোকানদার বা এই সবজি বিক্রেতা, আল জাদিদা নতুন, নতুন এই মুদি দোকানদার, মুতাফফিফুন ওজনে কম দেয়, মুতাফফিফুন কম, মানে ওজনে কম দেয়। ওজনে কম দেয় বা পরিমাপে মানুষকে ঠকায়।
ফালা তাশতারি মিনহু শাইআন, তার থেকে কিছুই কিনবেন। কিনবেন না। তো এই পুরা বাক্যটা একসাথে আমি আবার পড়ে দিচ্ছি, তারপরে আপনাদের থেকে শুনবো। বালা, হ্যাঁ আপনি কিনে দিয়েছেন, ওয়ালাকিন্নাহা মিনাত তিরাজিল কাদিমি, কিন্তু সেগুলো হলো পুরনো মডেলের। وقد جاء في السوق الآن أطرزة حديثة, এখন মার্কেটে নতুন নতুন বিভিন্ন মডেল এসেছে। ওয়াহিয়া তাবআন আহসানু ওয়া আজওয়াদু, আর সেগুলো নিশ্চিত রূপেই আহসানু বেশি সুন্দর, ওয়া আজওয়াদু এবং বেশি উত্তম। নাসিতু আমি ভুলে গিয়েছিলাম, আন আযকুরাল কামহা ওয়াল আদাসা, গম এবং ডালের কথা বলতে বা ডালের কথা উল্লেখ করতে আমি ভুলে গিয়েছিলাম। ইসমা, শুনে রাখুন, ইন্না হাযাল বাক্কাল আল জাদীদা, নিশ্চয়ই এই নতুন মুদি দোকানদার, মুতাফফিফুন ওজনে কম প্রদান করে। ফালা তাশতারি মিনহু শাইআন, আপনি তার থেকে কিছুই কিনবেন না। এখন এই বাক্যটা আপনাদের একজন থেকে শুনবো, কে পড়বেন? মাশাআল্লাহ, একজন পড়েন দেখি। বালা, অবশ্যই আপনি কিনে দিয়েছেন। ওয়ালাকিন্নাহা, মিনাত তিরাজিল কাদিমি, ওয়ালাকিন্নাহা মিনাত তিরাজিল কদিমি, কিন্তু সেগুলো পুরাতন মডেল, পুরাতন মডেলের। এরপরে ওয়াকদ জাআত ওয়াকদ জাআত ফিসসুকিল আনা আতরিজাতুন হাদিসি হাদিসাতুন হাদিসাতুন, কিন্তু হুম, এবং এখন বাজারে আরো নতুন মডেলের জিনিস এসেছে। বিভিন্ন নতুন নতুন মডেল এসেছে। আতরিজাতুন হাদিস, আরো নতুন নতুন মডেল আছে, হ্যাঁ, আরো নতুন মডেল এসেছে। এই যে এটা তিরাজুনের বহুবচন। আতরিজাতুনটা কি? তিরাজুনের বহুবচন। হ্যাঁ, অবশ্য। হ্যাঁ, বিভিন্ন রকম আরো মডেল। নতুন নতুন মডেল এসেছে, হ্যাঁ আরো নতুন নতুন মডেল এসেছে। ওয়াহিয়া তবান আহসানু ওয়া আজওয়াদু, এবং সেগুলা হচ্ছে বেশি সুন্দর এবং আজওয়াদু মানে কি? উত্তম। উত্তম, বেশি উত্তম। বেশি সুন্দর, সুন্দর এবং বেশি উত্তম। হ্যাঁ, যে নাসি তো, জাইয়িদুন করছেন আমরা, জাইয়িদুন মানে কি? ভালো। এই জি জি, হাসানুন মানে সুন্দর, উত্তম। তো একসাথে অর্থ করেন, তুলনামূলক। ওয়াহিয়া তাবআন, তাবআন মানে স্বভাবতই। স্বভাবতই, রাইট। আর সেগুলো স্বভাবতই আহসানু তুলনামূলক বেশি সুন্দর হবে, ওয়া আজওয়াদু এবং তুলনামূলক বেশি ভালো হবে। তাহলে ভালো। আহসানু, আজওয়াদু এই দুইটাই আফআলু স্ট্রাকচার। তাহলে এই শব্দগুলো কি হবে? ইসমুত তাবদিল। ইসমুত তাফদীল। মুস্তাবদিল। মাশাআল্লাহ। হাসানু আজমানু এরপরে আজওয়াদু। বলেন নাসিতু নাসিতু আন আজকুরাল মাক- মাকহা, কি কামহা। কমহা, হ্যাঁ, কমহা, আজকুরাল কমহা ওয়াল আসা। ওয়াল আমি আদাসা, ভুলে হ্যাঁ, আমি আমি মসুরের ডাল এবং আটার কথা বলতে ভুলে গেছি। রাইট। আগে আটা তারপর মুসুর। আটা এবং মসুরের ডালের কথা বলতে ভুলে গেছি। কম বলেন বেশি ভালো হবে। কমফোন মানে গম। গম। এই গম পেষে তারপরে আটা তৈরি করা হয়, ওটাকে বলে বুররুন, অথবা ওটার নাম গম হিন। হবে। এটা কমফোন মানে গম, হ্যাঁ গম গম। হবে। গম হবে। হ্যাঁ, নাসিতু আন আযকুরাল কামহা ওয়াল আদাস। ইসমা, শুনুন, ইন্না হাজাল বাক্কালাল জাদিদিন জাদিদা মুতাফফিফুন, হুম, নিশ্চয়ই এই নতুন মুদি দোকানদার ওজনে কম দিচ্ছে বা কম দেয়। হ্যাঁ, ফালা তাশতারি মিনহু শাইয়ান, এর 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 কাছ থেকে আপনি কিছু নেবেন না, এর থেকে আপনি কিছু না, কিনবেন না। মাশাআল্লাহ। কিনবেন না। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সবাই বুঝে গেছেন বাক্যটা। এবার হিসাম উত্তর দিচ্ছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম প্রদান করে তাদের জন্য ধ্বংস। ওয়াইলুন ধ্বংস, লিল মুতাফফিফিন কাদের জন্য?
ওজনে যারা ওজনে কম দেয়, এর জন্য। কম দেয় যারা। মুতাফফিফিনের প্রথম এটা এখানে আয়াতটা এটা আছে, একদম সেম আয়াত। ওয়াইলুল লিল মুতাফফিফিন। জি ওই আয়াত প্রথম আয়াত। এখানে ওই যে তাফফাফা ইউতাফফিফু, তাতফিফুন অর্থ হলো ওজনে কম দেওয়া, মাপে কম দেওয়া। তাহলে কয় নাম্বার ফর্ম হলো এটা? 2 নম্বর। 2 নম্বর, 2 নম্বর। 2 নাম্বার ফর্ম। এবং এখান থেকে ইসমুল ফাইল হলো মুতাফফিফুন, মুতাফফিফ যে ওজনে কম দেয়। মুতাফফিফুন, তাহলে বহুবচনটা হবে মুতাফফিফুনা। মুতাফফিফুন এই মুতাফফিফুনা এটারই মানসুব রূপটা এবং মাজরুর রূপ কি হবে? মুতাফফিফিনা হবে, দুইটা এক। মুতাফফিফিনা। এই যে লির কারণে মাজরুর হয়ে গেল, তাই না? না দুইটাই মানসুব মাজরুর একই। ওজনে যেমন কম প্রদান করে তাদের জন্য ধ্বংস। ওয়ালাকিন কাইফা আরাফতি যালিকা, কিন্তু তুমি এটা কিভাবে জানতে পারলে? কাইফা আরাফতি যালিকা, তুমি এটা কিভাবে জানতে পারলে বা কিভাবে বুঝতে পারলে? উম্মু আহমাদা, আহমদের মা উত্তর দিচ্ছে, ইন্নাল জুবুনাল্লাযী ইশতারাইতা মিনহু ক্বাবলা আইয়ামিন ওয়াজানতুহু, এটা ওয়াজানতা আছে তো, ওয়াজানতু হইলে ভালো হতো। হ্যাঁ, ওয়াজানতুহু বিমিজানিনা ফাওয়াজাদতুহু নাকিসান ওয়াকাযালিকা কিলতু আল বুররা, এটা বিররা হবে না, কি হবে? আল বুররা ফাওয়াজাদতুহু আইদান না। ওয়াজানতুহুই হবে উস্তাদ জি। হ্যাঁ, ওয়াজানতুহু হবে। এটা ওয়াজানতু হবে, তু তু। জি হ্যাঁ, জি অরিজিনাল বইয়ে দেখেন তু থাকবে, এটা এটা ভুল আছে। তো জুবুন, জুবুন শব্দের অর্থ হলো মাখন। মাখন মাখন। তো এখন আহমদের মা উত্তরে বলতেছে, ইন্নাল জুবুনাল্লাযী ইশতারাইতা মিনহু ক্বাবলা আইয়ামিন, ক্বাবলা আইয়ামিন মানে কয়েকদিন পূর্বে। কয়েকদিন পূর্বে যে মাখনটি আপনি তার থেকে ইশতারাইতা মিনহু ক্রয় করেছিলেন, যে মাখন কয়েকদিন আগে আপনি তার থেকে কিনেছিলেন, ওয়াজানতুহু আমি সেটা মেপেছিলাম, ওয়াজানা ওয়াজানতু আমি মেপেছিলাম, তাহলে ওয়াজানতু আমি সেই মাখনটা মেপেছিলাম, বিমিজানিনা আমাদের পাল্লা দিয়ে, আমাদের পাল্লা দিয়ে আমি সেটা মেপেছিলাম, ফাওয়াজাদতুহু আর তা পেয়েছি নাকিসান কম, আমি সেটা অসম্পূর্ণ বা নাকিস পেয়েছি। ওয়াকাযালিকা কিলতু আল বুররা, কালা ইয়াকিলু কাইলুন আমরা পড়েছি না, অর্থ হলো পরিমাপ করা। একইভাবে অনুরূপভাবে কিলতু আমি পরিমাপ করেছি আল বুররা, বুররুন অর্থ হলো গম, এই কমহুন অর্থ গম, বুররুন অর্থ কি? গম। বুররা এই বিররা হবে না, বিররুন বললে এটার অর্থ হলো নেক আমল, নেক কাজ, বুররা এটা হবে বুররা। হ্যাঁ, বুররা তার উপরে দম্মা হবে। এখানে তিনটা শব্দ আছে, বায়ের মধ্যে হারাকা পরিবর্তন করে দিলে অর্থ পরিবর্তন হয়ে যায়। যেমন একটা শব্দ হলো বাররুন, বায়ের উপরে ফাথা, বায়ের উপরে ফাথা দিলে যে কোরআনে আয়াত আছে না, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, তাহলে বাররুন অর্থ কি বলেন তো? মামা না বাররুন, এই আয়াতটা পড়েন নাই? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, প্রসিদ্ধ আয়াত। যাহারাল ফাসাদু বিপর্যয় প্রকাশ পেয়েছে, ফিল বাররি ওয়াল বাহরি, তার অর্থ কি? জলে স্থলে, তাই না? জলে এবং স্থলে, তাহলে বাররুন অর্থ কি? স্থলভাগ। স্থলভাগ। হ্যাঁ, বাররুন অর্থ স্থলভাগ। এরপরে বাররুন, আর যদি এর উপরে কাসরা দিয়ে দেন বিররুন, বিররুন মানে নেক কাজ, ভালো কাজ। যেমন আমরা বলি বিররুল ওয়ালিদাইন, মানে কি? বাবা মায়ের সাথে
ভালো আচরণ করা। বিররুন, বিররুন এখান থেকে এই শব্দ আসে আবরার, আবরার মানে ভালো মানুষগণ। ওই যে ইন্নাল আবরারা লাফি নাঈম, আবরার যারা ভালো তারা জান্নাতে থাকবে। এই যে বিররুন যদি বায়ের উপরে কাসরা দিয়ে পড়ি, আর বায়ের উপরে যদি দম্মা হয় বুররুন, তখন এটার অর্থ হলো গম। বুররুন মানে গম। কম। তাহলে তিনটা দেখেন, বাররুন, বিররুন, বুররুন, বাররুন, বিররুন, বুররুন। তাহলে এখানে শব্দটা হবে আল বুররা। ওয়া কাযালিকা কিলতু আল বুররা, একইভাবে আমি গমগুলো মেপেছিলাম। ফাওয়াজাদতুহু আইদান নাকিসান, সেগুলো আমি কম। কম। আলহামদুলিল্লাহ, এই বাক্যটা বুঝতে পেরেছেন সবাই? ইন্নাল জুবুনাল্লাযী ইশতারাইতা মিনহু কালীলান ক্বাবলা আইয়ামিন ওয়াজানতুহু বিমিজানিনা ফাওয়াজাদতুহু নাকিসান ওয়া কাযালিকা কিলতু আল বুররা ফাওয়াজাদতুহু আইদান নাকিসান। অর্থ বলেন তো, একজন অর্থ বলেন, আপনাদের কাছে শুনে শুনেই যাই, বলেন অর্থটা কি হবে? একদিন আমি হ্যাঁ বলেন 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 বলেন। ইন্নাল জুবুনাল্লাযী অবশ্যই ইশতারাইতা যে মিনহু ক্বাবলা মাখন, কালীলিন ক্বাবলা আইয়ামিন। হ্যাঁ, অবশ্যই যে মাখন তুমি তার কাছ থেকে কিনেছিলে একদিন আগে। একদিন আমি আগে তা না, কয়েকদিন আগে, ক্বাবলা আইয়ামিন। কয়েকদিন। কয়েকদিন আগে। আচ্ছা, আমি তা ওজন করেছিলাম আমাদের আমাদের পাল্লা দিয়ে, আমাদের পাল্লা। পাল্লা দিয়ে। হ্যাঁ, এটা আমি কম দেখতে পাই এবং এটা কম দেখতে পাই। আমি সেটা কম একইভাবে পেয়েছি, এটা মানে পাওয়া, কম পেয়েছি। কম পেয়েছি, কম পেয়েছি। এবং একইভাবে আমি ময়দা মেপেছিলাম এবং এটা বলতে এটাও কম, কম, হ্যাঁ কম কম মেপেছিলাম এবং এটাও কম পাই। এটাও কম পেয়েছি। আলহামদুলিল্লাহ, এখানে এই বাক্যের মধ্যে ইসমুল আলা কোন শব্দ আছে? ইসমুল আলা, মিজান, এই যে মিজানিনা, এই শব্দটা হলো ইসমুল আলা। এখানে আমরা শব্দটা দেখেন, ওয়াজানা থেকে এসেছে। মূল ভার্বটা হলো ওয়াজানা, ওয়াও জা রা। এটা একটা মিসাল শব্দ, এজন্য মুদারের মধ্যে ওয়াজান, ওয়াকফ হয়ে যাবে, ওয়াজানা ইয়াজিনু। তাহলে এখানে ইসমুল আলা হওয়ার কথা ছিল মিউজা। নিউজান, নিউজান। এখন পরেরটা কাসরা করে ওয়াও আসছে, ওয়াওটা কি হয়ে যাবে? ইয়া, যা দ্বারা পরিবর্তন হয়ে যাবে, পরে শব্দ হয়ে যাবে মিজানুন। মিজান, মিজানুন ওজন করার যন্ত্র, অর্থাৎ দাড়িপাল্লা, দাঁড়িপাল্লা। দাড়িপাল্লা। এরপরে হিসাম, সাআনসাহুহু ওয়াতলু আলাইহি কাওলাহু তাআলা। সাআনসাহুহু, আমি তাকে নসিহা করব, উপদেশ দিব। নাসাহা ইয়ানসাহু অর্থ হলো নসিহা করা বা উপদেশ দেওয়া। সাআনসাহুহু, আমি তাকে অচিরেই উপদেশ দিব। ওয়াতলু আলাইহি কাওলাহু তাআলা, এবং তার কাছে আমি আল্লাহর আয়াতটা পড়ে শোনাবো। আয়াতটা কি? ওয়ালা তানকুসুল মিকিয়াল, তোমরা পরিমাপের যন্ত্রকে কম করো না, ওয়াল মিজানা, এবং দাঁড়িপাল্লাকে কম করো না, অর্থাৎ তোমরা ওজনে কম দিও না। সূরা হুদের 84 নম্বর আয়াত বলতেছে লাআল্লাল্লাহা ইয়াহদিহি, তাহলে আশা করা যায় আল্লাহ তাকে সঠিক রাস্তা দেখাবেন বা হেদায়েত প্রদান করবেন। লাআল্লাল্লাহা ইয়াহদিহি। আতুরিদু আনতা শাইআন ইয়া উম্মা আহমাদ, এরপরে কিছু ছিল হয়তো, কি ছিল? উম্মা আহমাদি হবে, তাই না? না আহমাদ হবে, হে আহমাদু, ইয়া আহমাদু, হে আহমাদ, তুমি কি কোনো কিছু চাও? আতুরিদু আনতা শাইআন ইয়া আহমাদু, হে আহমাদ, তুমি কি কোনো কিছু চাও? ইয়া আহমদ, এই আহমদ বাক্যের মধ্যে
আমরা আল মিকিয়ালা ওয়াল মিজানা এই দুইটা আছে দুইটা আলা এবং দুইটাই মিফআলুন এই স্ট্রাকচারে আছে, রাইট? মিকিয়ালুন মানে পরিমাপ করার যন্ত্র। এটা হচ্ছে আমাদের গ্রাম দেশে আগে কাঠা ছিল, শের ছিল, আমরা পাত্র দিয়ে যেটা মাপে, নির্দিষ্ট পাত্র দিয়ে মেপে দেয়, এগুলোকে মিকিয়ার বলে। আর মিজান মানে নির্দিষ্ট পাথর দিয়ে যেগুলো মাপা হয়, ওজন করা হয় যেগুলো, এটা হলো মাপা হয় আর এটা হলো ওজন করার যন্ত্র। এরপরে আহমদ সে উত্তর দিচ্ছে নাআম উরিদু মিসতারাতান ওয়া মিমহাতান ওয়া মিবরাতান, তিনটা শব্দ। উরিদু মিসতারাতান, মিসতারাতুন মানে স্কেল, রোলার। মিমহাতুন এটার অর্থ হলো ওই যে আমরা কাঠ পেন্সিল ধার করি না, এটাকে কি বলে? শার্পনার। শার্পনার, রাইট। মিমহাতুন এটা হলো না, মিমহাতুন অর্থ ডাস্টার হবে। মিবরাতুন এটার অর্থ শার্পনার। একটু চেক করি। স্কেল, ইরেজার, শার্পনার। স্কেল, ইরেজার, শার্পনার। হ্যাঁ, স্কেল, ইরেজার, যে মিমহাতুন অর্থ হলো ইরেজার বলতে পারেন বা ডাস্টার, দুইটাই আছে। হ্যাঁ, হ্যাঁ মুছা। আর শেষেরটা হলো কি বলে মাহা ইয়ামহু অর্থ হলো মিটিয়ে দেওয়া। তাহলে মিমহাতুন মানে মিটিয়ে দেওয়ার যন্ত্র, অর্থাৎ মুছে মাহাওয়া বলতে পারি, অথবা আরেকটা অর্থ হতে পারে যেটা ডাস্টার, ডাস্টার বা ইরেজার। আর মিবরাতুন অর্থ শার্পনার। শার্পনার। মিবরাতুন, মিবরাতুন। মাহা মানে ইরেজ। হ্যাঁ, তাহলে একসাথে বাক্যের অর্থ কি? উরিদু মিসতারাতান, আমি একটা স্কেল, একটা ইরেজার এবং একটা শার্পনার চাই। উরিদু মিসতারাতান ওয়া মিমহাতান ওয়া মিবরাতান। হিসাব উত্তর হাতি মিফতাহ আস-সাইয়ারাতি মিন গুরফাতি, আমার রুম থেকে গাড়ির চাবিটি নিয়ে আসো। মিফতাহুন ইসমুল আলা, মিফআলুন স্ট্রাকচারে হলো, তাই না? আনা লাদা আবিল মিসআদি, আনা আমি থাকবো, লাদা আছে, লাদা বাবিল মিসআদি, এখানে বা হবে না, কি হবে? লিফটের দরজা। এই লাদার পরে বা না, কি হবে? বা বি। এই লাদাটা মুদাফ, পরেরটা মুদাফ ইলাইহি। লাদা বাবিল মিসআদি, বাবি হবে। সিঁড়ির দরজার কাছে আছি। লিফটের দরজার কাছে, লিফটের দরজা হবে, সিঁড়ির দরজা হয় না। তবে লিফটের দরজার কাছে আছে। সাইদ আদু লাদা বাবিল মিসআদি, তাহলে এটা সাইদা থেকে, অর্থ হলো উপরে। সাইদা ইয়া সাদু, রাইট, সামিয়া ইসমাউ। তো এখান থেকে মিসআদুন, মিসআদু লিফট যন্ত্র, অর্থাৎ সিঁড়ি বা লিফট। হাতি মিফতাহ আস-সাইয়ারাতি মিন গুরফাতি, আমার রুম থেকে এই গাড়ির চাবিটা নিয়ে আসো। আনা লাদা বাবিল মিসআদি, বাবি এর মধ্যে ঠিক করে দেন, কি হবে? বাবি হবে। বাবি। আলহামদুলিল্লাহ, তো এখানে এই ছিল হেওয়ারটা আমাদের। আরেকবার একটু পড়ে দেই পুরোটা। হিশাম আতুরিদিনা শাইআন মিনাস সুকি ইয়া উম্মা আহমাদা, হে আহমদের মা, তুমি কি বাজার থেকে কিছু চাচ্ছ? সে বলতেছে নাআম উরিদু মিগরাফাতান ওয়া মিকলাতান ওয়া মিকওয়াতান ওয়া মিকাসসান। হ্যাঁ, আমি একটা বড় চামচ, একটা কড়াই, একটা আয়রন এবং একটা কাঁচি চাচ্ছি। হিশাম বলতেছে মা আকসারা তালাবাতিকা ইয়া উম্মা আহমাদা, হে আহমদের মা, তোমার চাহিদা কতই না বেশি। আলা আশতারি লাকি হাদিল আশিয়া ফিল আমিল মাদি, গত বছর কি আমি তোমার জন্য এগুলো কিনিনি? উম্মু আহমদ, আহমদের মা উত্তরে বলতেছে বালা, হ্যাঁ কিনেছিলেন।
ওয়ালাকিন্নাহা মিন আত-তিরাজিল কাদিম, কিন্তু সেগুলো হলো পুরনো মডেলের। وقد جاءت في السوق الآن أطرزة حديثة, এখন মার্কেটে অনেক নতুন নতুন মডেল এসেছে। ওয়াহিয়া তাবআন আহসান ওয়া আজওয়াদু, আর সেগুলো স্বাভাবিকভাবেই তুলনামূলক বেশি সুন্দর এবং বেশি ভালো। ওয়াহিয়া তাবআন আহসান ওয়া আজওয়াদু। নাসিতু আন আযকুরা আল কামহা ওয়াল আদাসা, আমি গম এবং মসুর ডালের কথা উল্লেখ করতে ভুলে গিয়েছি। ইসমা, আর শুনো, ইন্না হাদাল বাক্কাল আল জাদিদা, নিশ্চয়ই এই নতুন মুদি দোকানদার মুতাফফিফুন, ওজনে কম দেয়। ফালা তাশতারি মিনহু শাইআন, ফলে তুমি তার থেকে কিছু কিনো না। হিসাম বলতেছে ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওজনে কম প্রদানকারীদের জন্য দুর্ভোগ, ধ্বংস। ওয়ালাকিন কাইফা আরাফতি যালিকা, আর তুমি এটা কিভাবে জানতে পারলে, কিন্তু তুমি এটা কিভাবে জানতে পারলে? আহমদের মা উত্তরে বলতেছে ইন্নাল জুবুনাল্লাযী ইশতারাইতা মিনহু ক্বাবলা ইয়ামিন, নিশ্চয়ই যে মাখনটি আপনি তার থেকে কয়েকদিন আগে ক্রয় করেছিলেন, ওয়াজানতুহু বিমিজানিনা, এখানে একটু কারেকশন করে নেন, আমি সেটা আমাদের দাড়িপাল্লা দিয়ে ওজন করেছিলাম। ফাওয়াজাদতুহু নাকিসান, আমি সেটা কম পেয়েছি। ওয়াকাযালিকা কিলতু আল বুররা, এটা বুররা, এবং আমি কম পরিমাপ করেছিলাম। ফাওয়াজাদতুহু আইদান নাকিসান, আমি সেটাও কম পেয়েছি। এবার হিসাম বলতেছে সাআনসাহুহু ওয়া আতলু আলাইহি কাওলাহু তাআলা, আমি তাকে অচিরেই নসিহত করব এবং তাকে আয়াত পড়ে তিলাওয়াত করে শোনাবো। ওয়ালা তানকুসুল মিকিয়ালা ওয়াল মিজানা, সেটা হলো যে তুমি ওজনে কম দিও না। কি বলে তোমরা, আল্লাহ তাআলা বলেন তোমরা ওজনে পরিমাপে কম দিও না, কম করো না। লাআল্লাল্লাহা ইয়াহদিহি, আশা করা যায় আল্লাহ তাকে হেদায়েত দান করবেন বা সঠিক রাস্তা প্রদর্শন করবেন। আতুরিদু আনতা শাইআন ইয়া আহমাদু, এখানে আহমাদু এই কথাটা যুক্ত করে দেন। হে আহমদ, তুমি কি কোনো কিছু চাও? আহমদ বলতেছে নাআম উরিদু মিসতারাতান ওয়া মিমহাতান ওয়া মিবরাতান, হ্যাঁ আমি একটা রুলার, একটা ইরেজার বা ডাস্টার এবং একটা শার্পনার চাচ্ছি। হিসাম বলতেছে হাতি মিফতাহ আস-সাইয়ারাতি মিন গুরফাতি, আমার রুম থেকে আমার চাবিটা, গাড়ির চাবিটা নিয়ে আসো। আনা লাদা বাবিল মিসআদি, আমি লিফটের দরজার কাছে আছি। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের গ্রামার এবং খাবারটা পড়া হলো। গ্রামারটা সহজ, এখানে স্কুল আলা বা যন্ত্রবাচক বিশেষ্য, মিফআলুন, মিফআলাতুন, মিফআলুন, এই তিনটা স্ট্রাকচার শুধু আলোচনা করা হবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আল্লাহ রহম করলে আমরা পরবর্তী অংশটা পড়ব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।